আজকের আমি তোমাদের সঙ্গে একটা মজাদার আচার বানানো শেয়ার করব। তবে হ্যাঁ, তার আগে বলো তোমরা কারা কারা আচার খেতে খুব পছন্দ করো। আর আচার কিন্তু সব সময় এরকম কাঁচের বোতলে রাখতে হয়। এই সাইজের অনেকগুলো বোতল আমি একসঙ্গে কিনেছি, কারণ আমি কিন্তু অনেক রকম আচার বানিয়ে রেখে দিই। তো আজকের বুঝতেই পারছো, ধনেপাতা নিয়েছি, একদম ফ্রেশ ধনেপাতা, যাতে ধনেপাতার গন্ধটা খুব সুন্দর থাকে। আমি ধনেপাতা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 4-5 কোয়া রসুন কুয়ো, আর দিয়ে দিয়েছি 1 ইঞ্চি মতন আদা। সেটাকে কিন্তু আমি মিক্সারে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। মানে আদা দেবে, রসুন দেবে আর কাঁচা লঙ্কা দেবে, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবে। আর আমি এখানে তেঁতুল নিয়ে নিয়েছি। আমার তেঁতুলটা অনেক দিনের পুরাতন তেঁতুল। তেঁতুলটাকে আমি ভালো করে জলে ভিজিয়ে পাল্পটাকে বের করে নিয়েছি, আর ছিপড়েটাকে ফেলে দিয়েছি। তোমরা চাইলে আটি সমেত তেঁতুলও করতে পারো, তো কিন্তু আমার তেঁতুলে আটি ছিল না, যেহেতু পুরাতন তেঁতুল সেজন্য। আর তার মধ্যে আমি দেখো একটু সর্ষের তেল দিয়েছিলাম কড়ায় সামান্য, তার মধ্যে ধনে পাতাটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে সেই তেঁতুলের পাল্পটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে, আর কিচ্ছু দিতে লাগবে না এর মধ্যে, শুধু একটু নুন আর একটু চিনি। আমি সাদা নুন দিয়েছি, তোমরা কিন্তু বিট নুন থাকলে অবশ্যই বিট লবণ দেবে, তাতে কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। এটাকে এবারে আমি ভালো করে কিন্তু আস্তে আস্তে মানে জাল দিয়ে নেব। এটার ঘনত্বটা হয়ে যাবে, যখন ঘন হয়ে যাবে, আর তার মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবে। আমি যেহেতু অল্প করে বানাচ্ছি সেহেতু আমি ভিনিগার দিচ্ছি না, কারণ আমার এটা কিন্তু 1 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। যারা সংরক্ষণ করতে চাও একটু বেশি করে, তারা কিন্তু একটু ভিনিগার দেবে। আর দেখো, আচারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ অসাধারণ হয়। এই আচারটা কিন্তু রোদে দেওয়ার কোনো দরকার নেই। তোমরা এই আচারটাকে ফ্রিজে রেখেও দিতে পারো, বা যদি অল্প দিনের জন্য বানাও, এরকম কাঁচের বোতলে করে রোদ্দুরে বসিয়ে রাখলেও হবে। তো দেখো, এটা কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খেতে পারো। আমি তো শুধু শুধু খেতে আমার ভীষণ